বেচছেন নাকি কেউ? না। সবার কাছে আছে তো? আছে। এখানে একটা বেচা কেনার বিষয় আছে আর কি। আপনাদের কাছে চকলেট বিক্রি করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে কেনা বেচা করছে। তাহলে আমি কেনা বেচা করলে সমস্যা কি? আমি একটু কেনা বেচা করব কিন্তু। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান এবং মাল এবং জান নাকি জান এবং মাল? জান এবং মাল। আনফুসাহুম আগে বলছেন। এই আয়াতটা কিন্তু শিবিরের জন্য অবতীর্ণ হয়েছে। কার জন্য? শিবিরের জন্য। জামাতের জন্য না। জামাতের জন্য আরো অনেক আয়াত আছে। জামাতের জন্য যত আয়াত আছে সব জায়গায় আগে বলা হয়েছে আগে মাল দাও তারপর জান দাও। অসংখ্য আয়াত আছে কিন্তু এই আয়াতটা আমার কাছে মনে হয় এটা শিবিরের জন্য, কারণ শিবিরের কাছে তো মাল নেই। মাল আছে? সর্বোচ্চ 10-20 টাকা 50 টাকা 100 টাকা থাকে, তা আবার র্যাকেট খেলায় মাসি আনার দিতে কিশোর কণ্ঠ কিনতে সব খরচ হয়ে যায়। আর কিছু মোবাইল খরচ হয়, রাইতে সাথে সঙ্গে কথা বলতে যেগুলো ভাইদের কাছে ভাষা দেওয়া যায় না, হয় না? হয়ে যায়। আমাদের মাল নেই, এজন্য শিবিরের জন্য আল্লাহ এই আয়াতটা অবতীর্ণ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। এখানে শব্দটা এসেছে ইশতারা। আরবি আরেকটা শব্দ আছে হলো বাইয়া। বাইয়া ওয়া ইশতারা, কেনা বেচা করা। আল্লাহ রাব্বুল আলামিন কেনা বেচা করছেন। কেনা বেচা কি জিনিস? কেনা বেচা আমাদের দেশে যে কেনা বেচা হয়, পিছন থেকে শোনা যায় তো? আমাদের দেশে যে কেনা বেচা হয় এটা টাকার মাধ্যমে লেনদেন হয়। এই টাকার মাধ্যম ছাড়াও আরো অনেক কেনা বেচা হয়, যেটা আপনি স্থায়িত্ব লাভ করতে পারেন না কিন্তু কেনেন। যেমন আপনি একটা টিকিট কেনেন বাসের টিকিটটা আপনার কাছে দেওয়া হয় 8 ঘন্টার জন্য 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা পরে এই টিকিটটা অকার্য হয়ে যায়। আপনি কিন্তু টাকা দেন, তার কাছে টাকাটা স্থায়িত্ব আছে কিন্তু আপনার টিকিটটা স্থায়িত্ব নেই। কিন্তু আপনি যদি 1 কেজি আলু পটল কেনেন, এটার স্থায়িত্ব আছে। দুই রকম কেনা বেচা হলো। তৃতীয় কেনা বেচা হলো নিজের ইচ্ছাকে বিক্রি করে দেয়া। আমরা কিন্তু সবাই একসঙ্গে এক জায়গায় বসবাস করেছি একদিন একসাথে নিচে। আপনি, আমি, আপনার দাদা, নানা, দাদার দাদা, নানার নানা, আপনার যারা সন্তান সন্ততি হবে সবাই একসঙ্গে বসবাস করছে। এই বসবাসের জায়গাটাকে বলা হয় আলমে আরওয়াহ। কি বলা হয়? ওখানে আমরা সবাই একসঙ্গে ছিলাম। একসঙ্গে যখন ছিলাম সবাই আল্লাহর সামনে, তখন আল্লাহ আমাদের একটা প্রশ্ন করছিল। প্রশ্নটা হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। সেদিন আমরা সবাই বলেছি হ্যাঁ আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের রব। এরকম বলেছি না। সেদিন আমরা বলেছি বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। আরবিতে হ্যাঁ বলতে গেলে বলতে হয়, যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন বুঝতে পারবেন। হ্যাঁ বলতে গেলে আমরা বলি না, বাংলায় বলি তুমি বাড়ি যাবা? হ্যাঁ যাব। কিন্তু যখন আমার প্রচন্ড বাড়ি যাওয়ার প্রয়োজন, তখন যদি বলা হয় সাতক্ষীরা থেকে বাসায় আসতেছেন, গাড়ি পাচ্ছেন না রাত 11টার সময়, তখন যদি কোনো ট্রাকওয়ালা এসে বলে যে তুমি কি বাড়ি যাবা, তখন কি হ্যাঁ যাবো বলবেন না কি বলবেন? তখন অবশ্যই অবশ্যই যাব। ওই সুযোগটা তো আমি বুঝতেছি। তা আমরা আল্লাহর সামনে তখন বলেছি বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ যদি রব হয়ে থাকেন তাহলে আমরা সে রবের আব্দ, দাস। পৃথিবীতে জন্ম নেওয়ার আরো হাজার হাজার কোটি বছর আগে আল্লাহকে আমরা এটা রব হিসেবে আমাদের নিজেদের সব দাসত্ব আল্লাহর সামনে পেশ করে এসেছি। তাহলে একবার আমাদের জীবন আমরা বিক্রি করে ফেলছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বিক্রি করা জীবনটা আবার দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। মায়ের পেটে প্রসেসিং হয়ে দুনিয়ায় এসেছে। আসার পরে যখন 7-8 বছর 10 বছর বয়স হয়ে গেছে, তখন আমরা আবার কালেমায়ে শাহাদাত পাঠ করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তাহলে দ্বিতীয়বার আমি আল্লাহকে ইলাহ হিসেবে তার দাসত্ব মেনে নিলাম। তারপরেও আল্লাহ দুইবার কিন্তু আমাদের জীবন কিনে নিয়েছেন, তৃতীয়বার আমাদের কি দিয়েছেন? দেওয়ার পরে বলতেছেন তোমাকে তো দুইবার কিনে নিয়েছি, কিনে নিয়ে আসলে তোমার কি হক আছে নাকি? আছে? আপনি বিক্রি করে ফেলছেন। বাজারে 1 কেজি কলা নিয়ে গেছেন, একটা মাছ নিয়ে গেছেন, বিক্রি করে ফেলছেন। এখন আপনি যদি বলেন
যে ওই মাছটা তো তোমার কাছে আমি বিক্রি করছি, ওই মাছটা আমার খুব শখের মাছ, ওইটা তুমি খেও না, 2 কেজি ওজনের ভেটকি মাছ, ওইটাকে নিয়ে তুমি খালে ছেড়ে দাও, নদীতে ছেড়ে দাও, আপনার পেট বাঁচবে? বাঁচবে? এই জীবনটা আপনি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, দ্বিতীয়বার আসে আবার বিক্রি করতেছেন দুনিয়া আসার পরে। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহর কাছে আপনি আপনার জীবন বিক্রি করে দিয়েছেন। জীবন বিক্রি করে দিয়েছেন মানে জীবনের সবকিছুই বিক্রি করে দিয়েছেন। এবার আপনাদের হাতের যে চকলেট কে আছে সেটা বের করেন সবাই। সবাই আছে? চকলেটটা বের করেন, চকলেটটা ছিলেন কাদা দেবেন না এখন। সবাই শিখছে? শিখতে পারতেছেন না? প্রয়োজনে দাঁত দিয়ে কেটে ফেলেন। শিখছেন না? এবার চকলেটটা খাওয়ার জন্য একটা শর্ত আছে। শর্ত হলো আমার আলোচনা এখনো কমপক্ষে 15 মিনিট আছে। এই 15 মিনিট সময় কেউ কারোর সঙ্গে কথা বলতে পারবেন না, কারোর দিকে তাকাতে পারবেন না, শুধু আমি যা বলবো তাই শুনবেন। যদি এই শর্তে রাজি থাকেন তাহলে চকলেটটা গালে দেন, আর যদি রাজি না থাকেন তাহলে চকলেট হাতেই রাখেন। এবার একটু সবাই পার্শ্ববর্তী খেয়াল করেন, কারো হাতে চকলেট আছে কিনা? বাকি আছে কারো হাতে? থাকলে হাত উঠান, কারো হাতে চকলেট আছে নাকি পাশে? নেই। একটা 2 টাকার চকলেট, 2 টাকার চকলেটের বিনিময়ে আপনার জীবনে 15টা মিনিট আপনি আমার কাছে বিক্রি করে দিয়েছেন। কত মিনিট? 15 মিনিট। আমি কিন্তু আপনাদেরকে আগ থেকে বলছি যে 15 মিনিট কথা বলা যাবে না, মনোযোগী হতে হবে, আমি যা বলবো তাই শুনতে হবে। বিক্রি করছেন না আমার কাছে 15 মিনিট? যে রব আপনাকে প্রতিটা সেকেন্ড নিঃশ্বাস দিয়ে, ইসলামের নিয়ামত দিয়ে, রিজিক দিয়ে, রহমের চাদরে, হেফাজতের চাদরে আবৃত করে রেখেছেন, সেই রবই আবার আপনার কাছ থেকে সময় কিনে নিয়েছেন। তার এই সময়ের উপরে আপনার খবরদারি খাটবে? খাটবে? খাটবে না। তাহলে কেন আমরা অজুহাত দেখাই যখন প্রোগ্রামে ডাকা হয়, ভাই আজকে একটা টিউশন আছে, আজকে এখন একটু প্রাইভেট আছে, সব সময় স্কুলের সময় ডাকেন কেন, ক্লাস টাইমে ডাকেন কেন, প্রাইভেট টাইমে ডাকেন কেন, আজকে একটু নানার বাড়ি যাবো আজকে ডাকতেছেন কেন? এই জীবন কি আপনার? তাহলে আপনি অজুহাত দেন কেন? এই জীবন তো আপনি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। আল্লাহ আপনার উপরে একজন প্রশাসক পাঠাইছে, খলিফা পাঠাইছে। সেই খলিফা হলো এই, তাকে বলছে যে তোমার কাছে আমি এই কয়জন কর্মী দিলাম, তুমি এদের লালন পালন করো। কিভাবে সে নামাজ পড়তেছে দেখো, কোরআন পড়তেছে কিনা দেখো, পিতামাতার অবাধ্য হচ্ছে কিনা দেখো, অন্যদের কাছে দাওয়াতি কাজ করতেছে কিনা দেখো, প্রোগ্রাম আসতেছে কিনা দেখো, বাইতুল মালে ইয়ান দিচ্ছে কিনা দেখো। তার জন্য আপনাকে প্রশাসক নিয়োগ করছে এখানে। এই প্রশাসকের কথা অমান্য করা মানে হলো আল্লাহর কথা অমান্য করা। বুঝতে পারছেন কিনা? এইটা হলো ক্রয় বিক্রয় আল্লাহর সাথে। আমি একটু স্বাভাবিক, একটু মানে হালকা আচরণ করে ফেললাম আপনাদের সঙ্গে, কিছু মাইন্ড করবেন না। কিন্তু কেনাবেচাটা কিন্তু এরকমই জিনিস। এই কেনাবেচা যারা করতে পেরেছেন, যারা সফল হয়েছেন, আল্লাহ বলেছেন ওয়ামান আউফা বিআহদি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে আর বেশি ওয়াদা পূরণকারী আর কে আছে? আল্লাহর মতো এত সুন্দর করে, এত বেশি ওয়াদা রক্ষা করেন আর কে আছে? কেউ নেই। আল্লাহর সাথে যারা এই কেনাবেচায় নিজেদের জীবন বিক্রি করে দিয়েছেন, তাদের ইতিহাস আপনাদের সবার মুখস্থ আছে। জীবন বিক্রি করে দিয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবন এমন ভাবে আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছে, আবু জেহেল বলতেছে সুমাইয়া তুমি শুধু বলো যে আল্লাহকেও মানি, আল্লাহর সাথে আরো অনেক রবকেও মানি, তোমার আল্লাহকে অস্বীকার করতে বলতেছে না, এইটুকু শুধু মানো, তোমার হত্যা করব না। সুমাইয়া বলতেছে না, এটা সম্ভব না। আবু জেহেল তার মুক্তাকে তীর ঠুকিয়ে তাকে হত্যা করে শহীদ করে ফেলে। আল্লাহর সাথে কেনাবেচা করেছিলেন খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। যারা মদিনার রাস্তা দিয়ে গেলে, মদিনার একদিন যদি এক রাস্তা দিয়ে যান, এক সপ্তাহ ওই রাস্তায় আতরের ঘ্রাণ থাকতো। এত বেশি ধনী সৎ পরিবারের সদস্য ছিলেন, এত সম্পদের মালিক ছিলেন, শুধু ইসলামী আন্দোলনের কারণে, নিজের জীবন আল্লাহর রাস্তায় বিক্রি করে দেওয়ার কারণে যখন শাহাদাত বরণ করলেন, দেখা গেল তার শরীর ঢাকার মতো কয়েকটা কফিনও তার জুটতেছে না। কফিনের মাথার দিক থেকে টান দিলে পা বের হয়ে যায়, পায়ের দিক থেকে টান দিলে মাথা বের হয়ে যায়। শাহাদাতের নজরানা পেশ করছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়,
উহুদ যুদ্ধের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, আবুর ভিতরে গেছেন, কেউ দরজা খোলার সাহস করতেছে না যে ওমর আইছে, ওমর তো আল্লাহ রাসূলকে যেখানে পাবে সেখানে হত্যা করে ফেলবে। কিন্তু হামজা আগে এগিয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকবেন, ঢোকার আগে হাতের পাঁজরের এইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে আটকে ফেললেন যে আমার জীবন যায় যাবে, মুহাম্মাদের দিকে আগাতে পারবে না। রাসূলের চাচাকে হিন্দা যখন হত্যা করতে পাঠালো, উনি জানতেন যে ওনার কিছু একটা হয়ে যাবে, কিন্তু ইসলামের জন্য নিজের জীবনকে এমন ভাবে দিয়েছেন। এত বড় শক্তিশালী মানুষ, এত বড় প্রতাপশালী নেতা ইসলামের জন্য নিজেকে এমন ভাবে উৎসর্গ করছেন, নিজের জীবন দিতে বাধ্য করতে। ইসলামের জন্য জীবন দিয়েছেন শহীদ মতিউর রহমান নিজাম, ইসলামের জন্য জীবন দিয়েছেন আব্দুল মালিক। আমাদের শহীদেরা ইসলামী আন্দোলনের জামাত ইসলামের 11 জন নেতাকে একের পর এক ফাঁসির রশিতে ঝুলে হত্যা করে ফেলা হয়েছে, যারা বিশ্বমানের নেতৃত্ব ছিলেন। ইসলামের জন্য জীবন দিয়েছেন আমাদের শহীদ আমিনুর রহমান, শহীদ আলী মুস্তফা। আগামী দিনের আলী মুস্তফা হতে গেলে ইন্নাল্লাহ আশতারা, আল্লাহর সাথে যে কেনাবেচা আমরা করেছি, এই কেনাবেচার যথার্থতা নিয়ে আসতে হবে। আল্লাহর সাথে যে কেনাবেচা আমাদের হয়ে গেছে, এই জীবনের আর দাবি আমাদের করা হবে, করলে হবে না। বিকৃত জিনিসের দাবি করা যাবে না আল্লাহর সাথে কেনাবেচা করতে গেলে। সম্মানিত কর্মী ভাইরা, এর পরের শব্দটা আল্লাহ বলেছেন ওয়া আমওয়ালাহু, তাদের মালের কুরবানি করতে হবে। যারা ইসলামী আন্দোলনের পথে এগিয়ে যেতে চায়, যারা ইসলামকে নিজেদের ভিতরে ধারণ লালন পালন করতে চায়, তাদের সম্পদ দিতে হবে। আপনারা কতটুকু সম্পদের মালিক? কতটুকু সম্পদের মালিক? অনেক বিরাট সম্পদের মালিক আপনারা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিল মাফরাহি ওয়াল মানশা, সর্ব অবস্থায় আল্লাহর পথে দান করতে হবে। আপনি ইসলামী আন্দোলনের কর্মী, কর্মীর কাজ কয়টা? কয়টা? চারটা কাজের মধ্যে একটা কাজ আছে বাইতুল মাল ইয়ানাত দেওয়া, আছে না? নিয়মিত এবছর 12 মাস বাইতুল মাল ইয়ানাত দিয়েছেন কি একটু হাত উঠান তো, যে 12 মাস আমি 5 টাকা করে ইয়ানাত দিয়েছি নেই। তাহলে কর্মী হওয়ার যোগ্যতাটুকু আপনি হারিয়ে ফেলছেন। ইসলামী আন্দোলনের যে কর্মী হবে সে নিয়মিত দান করতে থাকবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনি নাম শুনছেন আপনারা? জি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরটা যেভাবে ছিল সেভাবে আছে, মসজিদে নববীর ডান সাইডে চকচকে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছিলেন, মক্কার সেরা ধনীদের একজন ছিলেন। কিন্তু এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখছেন কোথাও কোনো সাহাবীরা মার খাচ্ছে, তারা দাসত্ব পালন করছে, উনি টাকা দিয়ে কিনে দাসদেরকে আজাদ করে দিয়ে ইসলামের পথে কাজ করে গিয়েছেন। এই বিরাট সম্পদশালী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই যে তাবুক যুদ্ধের কথা আমরা বলতেছি, তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফান্ড কালেকশন করতেছেন, এই ফান্ড কালেকশন করার সময় বললেন যে কার কি আছে নিয়ে আস, সবাই নিয়ে আসতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেল একটা পার্টি নিয়ে এসেছেন শুধু, আর কিছু নেই। বিরাট সম্পদশালী মানুষ, ইসলামের জন্য দিতে বাড়িতে কি আছে? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে বাসায় রেখে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই দৃষ্টান্ত কি শুধু 1450 বছর আগে ছিল, এই যুগে নেই? আমাদের বর্তমান আমিরে জামাত সবাই চেনে, সবাই পছন্দ করে, নাম কি? ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান এই যে 30 তারিখে এসেছিলেন, গেছিলেন আপনারা? জি গেছিলেন। উনি আমাদের রহমান সম্মেলনে এই গোপন কথাটা বলে ফেললেন। উনি গত মাসের 6 তারিখে ওনার যে বসত ভিটা ছিল, মৌলভীবাজার ওনার যে বাড়িটা ছিল, এই বাড়িটাই ইসলামী আন্দোলনের জন্য শহীদ ফান্ডে দেওয়ার জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর শুধু ওই যুগে ছিল, এই যুগে নেই। অথচ আপনি আমি একটা বছর চলে গেল, কয় টাকা এনে ইয়ানত দিয়েছি? প্রতি মাস চলে যায়, 1 2 3 করে 30 তারিখ চলে যায়, আমাদের ইয়ানত দেওয়া হয়। আজকের আল্লাহর কাছে যে ওয়াদা আপনারা করেছেন, ইন্নাল্লাহ আশতারা, এই ওয়াদার দাবি হলো প্রতি মাসে যে কোনোই হোক আপনার নির্ধারিত ইয়ানত তার থেকে বেশি ছাড়া কম দিবেন না, নিজ দায়িত্বে। দায়িত্বশীল আপনার কাছে চাইতে হবে। এটা হলো এই আয়াতের দাবি। এই টাকাটা আপনি আপনার বাবার কাছ থেকে চেয়ে দিবেন না, ইয়ানত দিতে হবে নিজের টাকা থেকে। আপনার তো টাকা নেই, কোথা থেকে দিবেন? একজন বলেন তো আপনি ইয়ানত কোথা থেকে দিবেন? আপনার কাছ থেকে চেয়ে নাকি আপনার কাছ থেকে চেয়ে? কেউ একজন বলেন। ইয়ানত দিতে হবে আপনার নিজের উপার্জন থেকে। নিজের তো উপার্জন নেই, আপনার যে টিকিট খরচ দেয়,
আপনার যাতায়াত খরচ দেয়, এর থেকে বাঁচাতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্যদের আমি দেখেছি অসংখ্য ভাই সেই চলে সংগঠনের খরচে, সংগঠনের একটা লজিক ঠিক করে নিয়েছে, সেখান থেকে চলে। যেভাবে হোক প্রয়োজনে মাঠে ময়দানে জোর দিয়ে হলে সংগঠন ইয়ানাত সবার মতো পরিশোধ করে গেছে। আপনাদের জোর দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চিন্তা করবেন যে আমার 20 টাকা ইয়ানাত, 50 টাকা ইয়ানাত, আমি 2 দিন খাবো না, 3 দিন নাস্তা করবো না, টিফিন বাঁচাবো, আমার একটু পেটে কষ্ট হবে, কিন্তু আল্লাহর ফান্ডে তো এটা জমা হবে। আপনার যে পথ খরচ দেওয়া হয়, আপনি চিন্তা করেন যে মাসে 2 দিন পথ খরচ বাঁচালে আমার ইয়ানাত হয়ে যায়। মাসে 2 দিন যদি আমি হেঁটে যাই তাহলে আমার ইয়ানাত হয়ে যাবে। আপনি 2 দিন হেঁটে যান, কষ্ট করেন, নিজের খরচ থেকে যদি এটা আপনি দিতে পারেন, তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার এই কষ্টের অবস্থায় ডাকতেছেন, আপনি বিরাট ধনী যখন হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, তখন এর দান প্রয়োজন নেই। কিন্তু যে হালাতে আপনি আছেন, এই অবস্থায় আল্লাহর পথে কতটুকু ব্যয় করতে পারতেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সম্মানিত ডেলিগেট ভাইরা, কর্মী ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জান এবং মাল আমরা বিক্রি করে দিয়েছি, এই জান মালের উপর আমাদের যে আধিপত্য, এই আধিপত্যকে শেষ করে দিতে হবে। আল্লাহর রাহে নিজেদেরকে উৎসর্গ করতে হলে এখনই শপথের জনশক্তি হিসেবে নিজেদেরকে অবতীর্ণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?